আপনিও কি ফ্রি ফায়ার কিংবা পাবজির মতো গেম প্লেগুলোকে স্ক্রিন রেকর্ডিং করে ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে চান, কিংবা কোনো টেক ভিডিও ইউটিউবে আপলোড করে আপনি টাকা ইনকাম করতে চান? তো এর জন্য আপনার একটা ভালো স্ক্রিন রেকর্ডারের দরকার। তো আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে একটা স্ক্রিন রেকর্ডার শেয়ার করব। আর ওই স্ক্রিন রেকর্ডারটা আমি 3 বছর ধরে ব্যবহার করছি। আর ওই স্ক্রিন রেকর্ডারটা যদি আপনি ব্যবহার করেন তো গেম প্লের সময় কোনো ল্যাগ করবে না। তারপরে গেম প্লে করার সময় আপনি ইন্টারনাল অডিও, তারপরে আপনার যে কথা আছে এগুলো রেকর্ডিং করতে পারবেন। এবং ওই যে স্ক্রিন রেকর্ডারটা আছে ওই স্ক্রিন রেকর্ডারে কোনো অ্যাডও আসবে না, মানে কোনো ওয়াটারমার্কও আসবে না। তো চলো আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে ওই স্ক্রিন রেকর্ডারটা শেয়ার করতে চলি। এই জন্য অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেট করে দেবা। তো বেশি দেরি না করে চলো আজকের এই ভিডিওটা স্টার্ট করা যায়। এর জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করতে হবে এক্স রেকর্ডার। এটা লেখা আপনি যখনই সার্চ করবেন এই যে স্ক্রিন রেকর্ডারটা আছে, স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার, এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আর এই অ্যাপটা কত কেউ ডাউনলোড করেছে দেখতে পাচ্ছেন, 100 মিলিয়ন প্লাস ডাউনলোড করেছে। আর এটা রেটিং দেখতে পাচ্ছেন 4.7। তো এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা আমার নিজের এক্সপিরিয়েন্সের একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ শেয়ার করছি। তো এই অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তাছাড়া এই অ্যাপটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আমি ওপেনের উপর ক্লিক করে এই অ্যাপটা আমি ওপেন করে দিলাম। ওপেনের উপর ক্লিক করার পর এমন কিছু ইন্টারফেস দেখাবে। তো এখানে আপনি যা যা রেকর্ডিং করবে এখানে ভিডিও সেকশানে দেখিয়ে দিবে। তো এখানে আমি দুটো জিনিস এখন রেকর্ডিং করে রেখেছি, তাছাড়া আরও অনেকগুলো জিনিস ছিল ওগুলো সব ডিলিট করে দিয়েছি। তো এবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই স্ক্রিন রেকর্ডারের কিছু সেটিং। তো এর জন্য আমি সেটিংয়ের উপর ক্লিক করে দিলাম। সেটিংয়ের উপর ক্লিক করার পর সবার প্রথমে দেখতে পাচ্ছেন অডিও সেটিং। এটার উপর ক্লিক করলে এখানে আপনারা উপরে অনেকগুলো অপশান দেখতে পেয়ে যাবেন। মাইক্রোফোন, এটার উপর ক্লিক করলে এখানে আপনার যে ফোনে মাইক আছে ওই মাইক দিয়ে এখানে আপনি যা কথা বলবেন ওগুলোই শুধু রেকর্ডিং হবে। তার পাশে দেখতে পাচ্ছেন ইন্টারনাল অডিও। এটার উপর ক্লিক করলে কি হবে, আপনি যখন গেম প্লে করবেন তো গেম প্লের যে সাউন্ডগুলো আছে ওগুলো রেকর্ডিং হবে। তাছাড়া আপনি যে কথা বলবেন ওগুলো রেকর্ডিং হবে না। আর এখানে আপনার যে ইন্টারনাল অডিও আছে কতটা রেকর্ডিং হবে এখানে আপনারা সিলেক্ট করতে পারেন। আর নিচে দেখতে পেয়ে যাবেন নয়েজ রিডিউস। তো এটা আপনাকে ঠিক করতে হবে। তাহলে কি হবে, আশেপাশে যেসব সাউন্ডগুলো হবে এখন যেমন পাখি মাখি চিল্লাচ্ছে, তারপরে গাড়ি ঘোড়া চলছে, ওগুলোর সাউন্ড কিন্তু রেকর্ডিং হবে না। তার পাশে দেখতে পাচ্ছেন ইন্টারনাল মাইক্রোফোন। তো এটার উপর ক্লিক করলে কি হবে, এখানে আপনার যে গেম প্লে সাউন্ড আছে এবং আপনি যে কথাগুলো বলবেন ওগুলো সব রেকর্ডিং হবে। তো এখানে আপনার ইন্টারনাল অডিও কতটা রেকর্ডিং হবে আর এখানে আপনার মাইক্রোফোন দিয়ে কতটা রেকর্ডিং হবে এখানে আপনি কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবেন। আর নয়েজ রিডিউস এটা আপনারা অবশ্যই ঠিক করে দিবেন, তাতে কি হবে আশপাশের সাউন্ড রেকর্ডিং হবে না। আর ডান দিকে দেখতে পাচ্ছেন মিউট, এটার উপর ক্লিক করলে আপনার কোনো সাউন্ডই রেকর্ডিং হবে না। তো এখানে আমি মাইক্রোফোনের উপর ক্লিক করে দিলাম। তো আপনি আপনার হিসাবে এখানে সিলেক্ট করে দিবেন। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সেটিং। এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর আপনার ভিডিওটা কত ইসে রেকর্ডিং করতে চান এখানে আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি 1080p সিলেক্ট করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি। তো কোয়ালিটির উপর ক্লিক করে এখানে আপনি কত mbps এখানে আপনি রেকর্ড করতে চান এখানে আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে আপনার যদি ভালো ডিভাইস হয়, মানে এখানে আপনার র্যাম তারপরে স্টোরেজ বেশি হয়, তাহলে এখানে আপনি 16 MBs এটা আপনি সিলেক্ট করতে পারেন। এটা করলে আপনার স্টোরেজ তাড়াতাড়ি লোড হবে। আর এর জন্য আপনার অবশ্যই ভালো স্টোরেজ আর আপনার ভালো ফোনের দরকার। আর আপনার লোয়েস্ট ডিভাইস যদি ফোন হয় তাহলে এখানে আপনি 6 কিংবা 8 MB রাখতে পারেন। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন FPS। তো এটা আমি 60 FPS রেখেছি, আপনি আপনার হিসাবে রাখতে পারেন। তো এমন করে আমাদের ভিডিও সেটিং এর কাজ কিন্তু শেষ। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ওরিয়েন্টেশন, এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনারা ওটু রাখবেন, এটা সব থেকে বেস্ট। এখানে আপনারা যদি ল্যান্ডস্কেপ রাখেন তো স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে শুধু এখানে ল্যান্ডস্কেপে রেকর্ডিং হবে। আর এখানে পোর্ট্রেট করলে এখানে শুধু খারাপভাবে রেকর্ডিং হবে। তো এটা সব থেকে ভালো অপশন হচ্ছে ওটু। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ স্টোরেজ, এটার উপর ক্লিক করে আপনার যদি SD কার্ড থাকে ফোনে তো এখানে আপনি SD কার্ড সিলেক্ট করতে পারেন কিংবা আপনার ফোনের স্টোরেজ সিলেক্ট করতে পারেন। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সেভ মেজ সাইজ, এটার কোনো দরকার নেই। তারপরে তার নিচেরটাও কোনো দরকার নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং মোড, এটার উপর ক্লিক করে এখানে আপনি নর্মাল মোড রাখতে পারেন কিংবা পারফরমেন্স মোড। পারফরমেন্স মোডে রাখলে এখানে আপনার ফোনটা যদি ভালো হয় তাহলে এখানে আপনারা পারফরমেন্স মোডে রাখবেন। আর আপনার ফোনটা যদি নর্মাল হয় তাহলে এখানে আপনি নর্মাল রাখবেন। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন কাউন্টডাউন বিফোর স্টার্ট, এটার উপর ক্লিক করে আপনারা এখানে টাইমার সিলেক্ট করতে পারেন। দেখেন আপনি যখনই রেকর্ড অপশনের উপর ক্লিক করবে তো কতক্ষণ পরে আপনার স্ক্রিন রেকর্ডারটা স্টার্ট হবে এবং করে আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন আমি 3 সেকেন্ড করে রেখেছি। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন পপ আপ উইন্ডো আফটার ট্র্যাকিং স্ক্রিনশট, এগুলোর দরকার নেই। তারপরে এটারও দরকার নেই, তারপরে এগুলোর দরকার নেই। তো নিচে অনেকগুলো অপশন আছে, এগুলো দেখিয়ে দিচ্ছি। ক্যামেরার উপর ক্লিক করে এখানে আপনার ফোনের ক্যামেরা চালু হয়ে যাবে। তো এইভাবে করে আপনি কিন্তু ক্যামেরা ব্যবহার করতে পারেন স্ক্রিন রেকর্ডিং করার সময়। তো এটা আমি বন্ধ করে দিলাম। তার পাশে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এটার উপর ক্লিক করে এখানে আপনি
স্ক্রিনশট নিতে পারেন। তারপর এখানে দেখতে পেয়ে যাবেন ব্রাশের একটা অপশান, আর এই ব্রাশের অপশানটা আপনারা সব থেকে বেশি ব্যবহার করতে পারবেন টেক ভিডিও বানানোর জন্য। এমন করে কিছু দেখানোর দরকার, তো এমন করে আপনারা দেখাতে পারবেন। তারপরে এটার কালারও চেঞ্জ করতে পারবেন, তো এটা আমি লাল কালার করে দিলাম। তারপর এখানে আপনি ভাবছেন গোল শেপ দরকার, তেমন করে আপনি গোল শেপও কিন্তু এরকম করে টেক ভিডিওতে দেখাতে পারবেন। তারপর এখানে ধরে নেন কোনো অ্যারো দরকার, তেমন করে আপনি অ্যারো দেখাতে পারবেন। তারপরে ব্রাশের দরকার হলে আপনি এভাবে করে ব্রাশও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো টেক ভিডিও বানানোর জন্য এই এক্স রেকর্ডারের যে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে আপনারা সব থেকে ভালো টেক ভিডিও বানাতে পারবেন। তো আপনারা যদি এখন নিচের দিকে যান, তো এখানে একটা অপশান দেখতে পেয়ে যাবেন ভয়েস চেঞ্জার। তো এটার উপর আপনি যদি ক্লিক করেন, এখানে 5টা ভয়েস আছে। একটা হচ্ছে আপনার অরিজিনাল, তারপরে বেবি, তারপরে ওম্যান, মানে আপনি মেয়েদের কণ্ঠেও কথা বলতে পারবেন। তারপরে এখানে আঙ্কেল, তারপরে এখানে রোবটের ভয়েসও কিন্তু কথা বলতে পারবেন। তারপরে আপনারা যদি নিচের দিকে যান, তো এখানে আরেকটা অপশান আছে ট্রাস্ট। তো এটার উপর আপনি যদি ক্লিক করেন, তাহলে কি হবে, এখানে আপনি স্ক্রিন রেকর্ডারে কোনো কিছু একটা রেকর্ডিং করলেন, তারপর এটা ডিলিট করে দিবেন, তো ট্রাস্ট হিসাবে আরেকটা ফাইলে কিন্তু আপনার রেকর্ডিংটা থেকে যাবে। আর এভাবে কিন্তু আপনার ফোনের স্টোরেজ বেশি খায়, এর জন্য এটা আমি বন্ধ করে রেখেছি। আপনি চাইলে এটা চালু করে রাখতে পারেন। তো এখানে আমাদের এক্স রেকর্ডারের মোটামুটি সব সেটিং আমি আপনাদেরকে বলে দিলাম। এখানে আপনারা ভিডিও সেশনের উপর ক্লিক করলে এখানে আপনারা যা যা ভিডিও রেকর্ডিং করেছেন সমস্ত কিছু দেখতে পাবেন। তারপরে এখানে দেখতে পেয়েছেন ফটো, এটার উপর ক্লিক করলে এখানে আপনারা যা ছবি তুলেছেন এগুলোতে দেখতে পাবেন। এবং তারপরে দেখতে পাচ্ছেন এডিট, এটার উপর ক্লিক করে এখানে আপনি ভিডিও এডিটিং করতে পারেন, তারপরে ফটো এডিটিং করতে পারেন। তো এগুলোর আপনার দরকার নেই, আপনারা ফটো এডিটিং কিংবা ভিডিও এডিটিং এর জন্য কাইনমাস্টার আছে, তারপরে পিক্সেল ল্যাব আছে, ওখান থেকে আপনারা ফটো তারপরে ভিডিও এডিটিং করতে পারেন। তো বন্ধুরা, এভাবে করে আপনারা এক্স রেকর্ডারের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করে আপনারা ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবা, আর এই ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।